রাধে রাধে, কেমন আছো সবাই? তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন না বলো, এটা প্রায়ই হয়ে থাকে বাড়িতে। তো আমি আজকে রান্না করব হচ্ছে পাট শাক দিয়ে চিংড়ি মাছ। তো এই কড়াইটাকে ইগনোর করো তোমরা, কারণ আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজেছি, তাই আমার কড়াইতে লেগে গেছে। তো এইখানে আমি হচ্ছে লঙ্কা আর হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। হ্যাঁ, তার আগে আমি একটু সম্বারের জন্য জিরে দিয়েছিলাম হালকা মতন। তারপরে সেটাকে ভালো করে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু মশলাটা ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ আসবে, আর যেহেতু আমি একটু তেল দিয়েছি পরে, তার জন্য তাই লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপরে আমি ঝটপট করে দিয়ে দেবো হচ্ছে একটু জল। কি বলো তো, মশলাটা ভাজার পরেই জলটা দিয়ে দিলে বেশ ভালো হবে। তবে আমি এখন পাট শাকটা দেবো না, জলটা ফুটবে তারপরে হচ্ছে আমি জলের উপরে পাট শাকটা দেবো। কারণ কি বলো তো, আমি যদি পাট শাকটা আগে দিয়ে দিই খেতে ভালো লাগবে না। আর জলটা ফুটলে তারপরে যদি আমি পাট শাক দিই, পাট শাক তো সিদ্ধও ভালো হবে আর নরমও হবে ভালো। তার জন্য আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরেই পাট শাকটা দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। আর এই কচি কচি পাট শাক খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আর আমার মতন এইভাবে কে কে রান্না করে খাও, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, যেটা আমি ভেজে আগের থেকেই রেখে দিয়েছিলাম সেইটা। তো চলো দেখো, আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো কিন্তু।